পরশ্রী কাতরতা নিয়ে কথা বলতে চাচ্ছি খুব অল্প সময়ে। আমরা কিছুটা আমরা যখন কথা বলি আমাদের মাঝে মাঝেই বলা হয় যে আমরা বাংলাদেশিরা নিজেদেরকে কিছুটা বোধ হয় টেনে নামিয়ে ফেলি, পরশ্রী কাতর। আমরা 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 প্রায় বলি, ধরেন অন্যের বাসায় ফ্রিজ আসলে, নতুন ফ্রিজ আসলে আমাদের মন খারাপ হয়ে যায়। অন্যের আমরা বলি ও কেন সুন্দর, ও কেন লম্বা, ও কেন ফর্সা, ও কেন অ্যাওয়ার্ড পেল, ও কেন ভালো চাকরি পেল, ওর কেন মেয়ের বর এত সুন্দর হলো, ওর কেন বাসাটা এত ভালো, ওর কেন চাকরিটা এত ভালো। আমাদের এত সময় কাটে যে ও কেন এরকম, এটা চিন্তা করতে করতে, যেটাকে পরশ্রী কাতরতা বলি আমরা। এটা নিয়ে অনেক আগে কবি সাহিত্যিক অনেক কথা বলে গেছেন। ইভেন জোকও আছে যে আমাদেরকে নিয়ে, যে বাংলাদেশিদেরকে বা আমাদের এই এলাকার লোকজনকে নিয়ে যদি কি বলে, কোথাও যদি রেখে দেওয়া হয় হেলে, সেটার জন্য গার্ড রাখার দরকার নেই, আমরা নিজেরা নিজেদেরকে টানিয়ে নামিয়ে ফেলবো। সেগুলো নিয়ে যখন যোগ করা হয় একটা অ্যানথ্রোপোলজিক একটা জাতিগোষ্ঠীকে নিয়ে, তার আমাদের এই ডিপলি রুটেড একটা প্রবলেম আছে, এবং এই প্রবলেমে খোলামেলা আলাপ করাটা জরুরি। যেমন কেউ কেন ফেমাস, সবাই কেন তাকে এত লাইক করে, এই জন্য অনেক লোক তাকে ডিসলাইক করবে। আমাদের এই পরশ্রী কাতরতার ব্যাপারটা প্রচণ্ড ভয়ানক আমার কাছে মনে হয়। আমি আই বিন ফেসিং ইট। আমি প্রায়ই খেয়াল করি বিভিন্ন আলাপ আলোচনায়, যেটাকে আমার ইভেন আমরা আগে বলতাম যে ক্রিপিং করা, বিহাইন্ড দ্য ব্যাক লোকজনের সাথে ব্যাপারে কোনো কিছু বলা, যেটাকে গিবত বলে। সেরকম পরশ্রী কাতরতায় আমরা প্রচণ্ড মজা পাই। আমাদের এটা একটা পাস টাইম, বিনোদন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমার মনে হয়েছে এটা নিয়ে খুব ওপেনলি কথা বলা উচিত। ভাই, কেউ যদি ভালো করে, কারো বাচ্চা যদি স্কুলে ভালো করে, আপনার আরও খুশি হওয়া উচিত। তার সাথে যে জিজ্ঞেস করা উচিত কীভাবে ভালো করলো ভাবি। কেউ যদি ভালো চাকরি পায়, তাকে যে বলা উচিত ভাই কীভাবে পেলেন। কেউ যদি ব্যবসায় ভালো করে, উল্টো আমাদের বলা উচিত ভাই কীভাবে কী করা যায়। ওটা না করে আমরা যেটা করি যে ও এরকম কেন করলো, প্রথমে ও কেন করলো, ওকে নিয়ে আমরা যতটুকু ভাবি ততটুকু যদি নিজেকে নিয়ে ভাবতাম তাহলে অনেক বেশি উন্নতি হতো। ও কেন ভালো গাড়ি কিনলো, ও কেন ভালো ড্রেস করলো, সুখন ভাই কেন এত স্টাইলিশ সোফার মধ্যে বসে এইভাবে ঘড়ি দেখায় দেখায় লাইভ করলো, নিশ্চয়ই কিছু। আমাদের এই প্রথম ধারণাটাই হয় যে ও কেন। বাইরের অনেক দেশের সাথে মিশে দেখলাম যে দে আর প্রাউড। ওদের দেশের একটা ছোট্ট, আমাদের ওপর নেইল পিন বানায়, আমাদের যে জেমস ক্লিপ বানায়, এটাও খুব প্রাউডলি বলে, জানো আমরা এটা করি ওটা করি, এবং নিজেদেরকে টেনে তোলে এক দেশের অন্য দেশের কথা। যে আমাদের পাশের দেশের সম্বন্ধে বলা হয় যে ওরা বাইরে চাকরি করতে গেলে আরও নিজেদের দেশের লোক থেকে নিয়ে যায়। আমরা কোথাও একটু বাইরে ভালো কোথাও পেলে চুপচাপ, না আর কাউকে টানবো না, এই একটা ধারণা রয়ে গেছে। আমি খুব ফাস্ট কথা বলছি বিকজ আমি একটা প্রোগ্রামে, আর আমি আপনাদের এমবিও খরচ করতে চাচ্ছিলাম না, এই জন্য আমি খুব শর্টকাট কথাটা বলতে চাচ্ছিলাম। আবারও বলছি, পরশ্রী কাতরতা আমার কাছে যেটা মনে হয় যে পরশ্রী কাতরতা ব্যক্তিগত জীবনের অপ্রাপ্তি থেকে আসে। মানুষ যত বেশি অপ্রাপ্তি থাকে জীবনে, হয়তো তার তত বেশি পরশ্রী কাতরতার প্রতি একটা মোহ তৈরি হয়। আবার যারা কিছু পাওয়া শুরু করে তাদের মধ্যে অহংকার তৈরি হয়। সো ব্যালেন্স করাটা খুব বেশি জরুরি লাইফ সম্বন্ধে। খুব ছোট জীবন, কয়েকদিন পরে শেষ হয়ে যাবে। জাস্ট বি হ্যাপি ফর এভরিথিং। আপনি জীবনে কিছু না পেলেও আপনার ফ্রেন্ড, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ যদি পেয়ে থাকে, সেটা নিয়ে খুশি হন মনে মনে। অরিজিনালি খুশি হতে হবে, মনে মনে ভাব দেখানোর জন্য না, অ্যাকচুয়ালি খুশি হতে হবে। আমার ভালো লাগে যখন ধরেন এখন অনেক অনেক ইউটিউবার এসছে, এখন অনেক অনেক ব্লগার এসছে, ওদের ভিউ অনেক বেশি, আমি খুশি হই। ওয়াও, আমরা একটা ট্রেন্ড শুরু করেছিলাম, এখন নতুনরা করছে। রাদার দেন রাগ করার কিছু নাই। বা আমার মনে হয় যে আমার এক কলিগের সাথে কাজ করতাম, আমি হয়তো বিএটিতে, এখন সে গ্লোবালি কোথাও পজিশনে পোস্টিং হয়েছে, আমার মজা লাগে। আমি বাঙালিকে কাজ করতাম, এখন তারা পিম্পল কমে বিয়নে কাজ করে। ওয়াও, গ্রেট, আমার কলিগ ছিল। আমি কিন্তু এইভাবে ভাবছি না যে আল্লাহ আমি যেতে পারলাম না। এটা থেকে বের হওয়াটা খুব জরুরি। সব ইয়ং ছেলে মেয়েদেরকে বলছি, ও বুয়েটে চান্স পেয়েছে, ও আইবিতে চান্স পেয়েছে, আমি পেলাম না, ও তো আর্মিতে চলে গেল, আমার কিছু হলো না, এসব বাদ। কারণ 40-45 বছর বয়সে এসে দেখবেন যে মুদির দোকান দিয়েছিল তার 10টা মুদির দোকান হয়েছে, তার ইনকাম বেশি, হয়তো সে হয়তো অমুক হয়েছে। সো লাইফ হাউ উইল ট্রিট ইউ নেভার নো। পরশ্রী কাতরতা, গিবত করা, অন্যের পেছনে লাগা, এই জিনিসটা একদম বাদ দেওয়া উচিত। এভরিওয়ান, প্রত্যেকের জীবনে সমপরিমাণ পেইন সৃষ্টিকর্তা রেখে দিয়েছে। বড়লোক হোক, কোটিপতি হোক, ফকির হোক, সবার একই রকম, শুনতে হাস্যকর শোনালেও সবার একই রকম চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়, একটু জাস্ট ডিফারেন্ট। কেউ হয়তো BMW গাড়িতে বসে কান্না করে, কেউ হয়তো ঠেলা গাড়িতে বসে কান্না করে। সো লাইফ ইজ সেম ফর এভরিবডি। পরশ্রী কাতরতা একদম বাদ দিতে হবে। আমি কিভাবে এত লাইভলি সবসময় আমার ফেসবুকে লেখা যায় রিফিউজ টু গ্রো আপ, আমাকে অনেক এখন ইদানিং ক্রিটিসাইজ করে, অনেক কিছু বলে। হ্যাঁ, কেন? আই লিভ মাই লাইফ বাই মাই ওন টার্মস। এমপ্লয়মেন্ট হোক, ব্যবসা হোক, চাকরি হোক, খ্যাতি হোক, ফেম হোক, সেলফি হোক, আই লিভ বাই যে মাই কোড। পরশ্রী কাতর হওয়া, আমার থেকে অনেক ভালো করছে লোকজন, তাদেরকে আমি সালাম দিয়ে বলি মাশাআল্লাহ, আপনি অনেক ভালো করছেন, থ্যাংক ইউ। সো দ্যাটস হাউ উই শুড লিভ লাইফ। আর ব্যক্তিগত জীবনে অপ্রাপ্তির জন্য পরশ্রী কাতর হওয়ার কোনো কারণ নেই। থ্যাংক ইউ সো ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বি হ্যাপি অলওয়েজ। ওয়ান লাইফ, সিম্পল।
বি হ্যাপি, ভাই উনি বাংলা ইংলিশ মিক্স করেছে, উনি এরকম করেছে, উনি ড্রেস করেছে, উনি ওটা করেছে, উনি কি করলো এটা বাদ দিয়ে আমি আপনি নিজে কি করা যায় সেটা নিয়ে